হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমন খান। আজকে ছোট্ট একটা ইনফরমেশনের জন্য এই ভিডিওটা মেক করা, সেটা হচ্ছে এয়ারব্যাগ। এয়ারব্যাগ নিয়ে কয়েকটা তথ্য দিয়ে রাখবো আপনাদেরকে। সেটা হচ্ছে গিয়ে আমরা অনেকেই ড্যাশবোর্ডের উপরে অনেক শোপিস বা মেটাল জাতীয় কোনো কিছু আমরা রাখি সৌন্দর্যের জন্য। কিন্তু যখন এয়ারব্যাগটা যখন ডিপ্লয় হয়, মানে আপনি যখন অ্যাক্সিডেন্ট করবেন তখন যখন এয়ারব্যাগটা ডিপ্লয় হয় তখন কিন্তু এই মেটালের কারণে, এই মেটালের শোপিসের কারণে আপনার আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। সো চেষ্টা করবেন যে ড্যাশবোর্ডটা সবসময় ক্লিন রাখতে। আপনার এয়ারব্যাগ যেখান থেকে ডিপ্লয় হয় সেই জায়গাটাকে সবসময় ফাঁকা রাখার চেষ্টা করবেন। আর আরেকটা হচ্ছে আমার মা বোনদের জন্য, মা বোনরা যারা মাথার মধ্যে মেটালের বা লোহার জাতীয় কোনো কিছু মাথার ব্যান্ড ইউজ করেন, চেষ্টা করবেন যে রাবারের বা সফট ম্যাটেরিয়ালের কোনো কিছু ইউজ করতে। এরকম অনেকগুলো ইনসিডেন্ট দেখেছি যে এখানে হচ্ছে গিয়ে মাথায় হচ্ছে গিয়ে মেটালের ক্লিপ বা কাঁকড়া থাকায় অ্যাক্সিডেন্টের পর যেহেতু এয়ারব্যাগ বের হয়, সো এয়ারব্যাগ এবং পুরা গাড়ির একটা অ্যাক্সিডেন্ট অবস্থা যেরকম হয় আর কি, সেই ঝাঁকুনিতে আপনার মাথার ক্লিপটা স্কাল্পের ভিতরে চলে যায়। সো এটা আরো অনেক বড় দুর্ঘটনার একটা শিকার হতে হয় আমাদের। সো আমরা চেষ্টা করব যে ড্যাশবোর্ডে কোনো কিছু না রাখতে। আর আমার মা বোনদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে মাথায় যাতে আমরা সফট ম্যাটেরিয়ালের কোনো ব্যান্ড বা আপনার হেয়ার ক্লিপ ইউজ করি আমরা। এই গেল প্রথম। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনার আমরা অনেকেই হচ্ছে গিয়ে জানি যে সিট বেল্ট না পরলে এয়ারব্যাগ বের হয় না বা ডিপ্লয় হয় না। এটা অ্যাকচুয়ালি ভুল একটা কথা, বিকজ সেন্সরটা থাকে হচ্ছে গিয়ে দুই জায়গায়। একটা থাকে হচ্ছে গিয়ে সামনে, সামনে সেন্সরটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হলে ও ডিটেক্ট করে, দেন হচ্ছে গিয়ে এয়ারব্যাগটা ডিপ্লয় হয়। সামনে সেন্সরের কাজটা হচ্ছে গিয়ে এটা। আর আরেকটা সেন্সর থাকে সিটের মধ্যে। আমরা যখন বসি আপনারা দেখবেন যে ড্রাইভিং সিটের পাশে যে আছে সে যখন বসে অ্যান্ড গাড়ি যখন 20+ স্পিডে যায় বা 40+ স্পিডে যায়, এক এক গাড়ি এক এক রকম হয়, 40% আপনার 40+ স্পিডে যায়, তখন হচ্ছে গিয়ে সিট বেল্ট না পরলে কিন্তু গাড়ি বিপিং করে বা অ্যালার্ট করে, সিট বেল্ট অ্যালার্ট করে। সো দ্যাটস মিন আপনার যখন আপনার পাশের সিটে কেউ না থাকে তখন কিন্তু 40+ স্পিডে গেলেও কিন্তু গাড়ি কিন্তু এটা অ্যালার্ট করে না। দ্যাটস মিন সেন্সরটা থাকে সিটে, সিটে থাকে হচ্ছে গিয়ে ওই সেন্সরটা, আর সামনে থাকে হচ্ছে গিয়ে আপনার গাড়ি অ্যাক্সিডেন্টের যেইটা। আর অ্যাক্সিডেন্ট হলে আমাদের এয়ারব্যাগ ডিপ্লয় হয়। এটা সব সময় যে আমরা টেকনোলজির উপর ভরসা করে থাকবো এরকম কিন্তু না ব্যাপারটা। আমি এরকম অনেক কেস দেখেছি যে এখানে গাড়ি দাঁড়ায় রয়েছে, আপনার এয়ারব্যাগ ডিপ্লয় হয়ে গেছে। আবার এরকম অনেক ইনসিডেন্ট দেখছি যে অনেক রাফ এন্ড টাফ অ্যাক্সিডেন্ট হয়েছে, সিরিয়াস লেভেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট এয়ারব্যাগ ডিপ্লয় হয় নাই। সো আমরা টেকনোলজির উপরে এতটা ভরসা না করে আমরা সেফ ড্রাইভ করব, ধীরে সুস্থে চলবো। বর্তমানে আমাদের ঢাকা শহরে কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক বেড়ে গেছে, গাড়ির সংখ্যাও যেরকম বাড়ছে অ্যাক্সিডেন্টের পরিমাণও কিন্তু বাড়ছে। সো আমরা চেষ্টা করব সেফলি ড্রাইভ করার। আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে গিয়ে সিট বেল্ট। সিট বেল্টটা আমরা যখন পরি, তখন আমরা যখন আস্তে আস্তে আমরা টান দিই সিট বেল্ট কিন্তু অনেক লম্বা হয়, বাট যখন অ্যাক্সিডেন্ট হয় আটকা টান লাগে তখন কিন্তু সিট বেল্ট এই পর্যন্তই আসে। সো দ্যাটস মিন আপনি এর বাইরে কিন্তু যাইতে পারতেছেন না। তো আমার অনেক কাস্টমার আছে ফোন দিয়ে বলে যে সিট বেল্ট তো মাঝে মাঝে আটকে যায়, সিট বেল্টের প্রবলেম না। এটা সিট বেল্টের প্রবলেম না, এটা আপনার সব গাড়িতে এই সিস্টেমেই সিট বেল্ট গুলোকে মেক করা হয়। সো এই ছিল দুইটা ইনফরমেশন দেওয়ার। আর আপনাদের যারা নতুন গাড়ি কেনার কথা চিন্তা করতেছেন, জাপানিজ রিকন্ডিশন ইউনিট কেনার চিন্তা করতেছেন, অবশ্যই আমাকে ফোন করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। আজকে এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।